গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, কিন্তু আজকে আমরা একটু লেটে উঠেছি দুজনাই। কেন বলো তো? কারণ অর্কর ছুটি আছে আজকে। আজকে আমার বরের যেখানে অফিসের কলোনি, ওখানে আজকে ভোট আছে, ওই জন্য অর্কর ছুটি। তো চলো একটু লেটে উঠেছি, এরপরে কফি টফি খাবো, একটু বসবো। তো আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বরের মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ আমার বরের ফোনটা চালু হচ্ছে না। কদিন ধরেই ফোনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু আজকে চালুই হচ্ছে না। হঠাৎ করে সকালবেলা দেখছিল, চার্জও ছিল, কি হলো কি জানি। কফি টফি এখন কিছুই খাবে না ও, আগে ফোনটা দরকার, কারণ ট্রানজাকশন, পয়সা করি, এভরিথিং ফোন ছাড়া তো কিছু আজকাল আর হয়ই না। না চার্জে দিয়েও দেখলো। আমার বর চলে গেল সকাল থেকে উঠে, ওর মাথা খারাপ হয়ে গেছে। এখন হওয়াটাই স্বাভাবিক, কি আর বলবো। আমার বর চলে এসছে, ওর ফোনটা বলেছে যে আজকে সন্ধ্যের মধ্যে দিয়ে দেবে হয়তো রিপেয়ার করে, আর যদি কি একটা দরকার সেটা যদি ও না পায় তাহলে কালকে সন্ধ্যাবেলায় দেবে। আর ফোন ছাড়া তো খুব মুশকিল, সেটাই ও বলছিল। সকাল থেকে উঠে বেচারার মুডটাই খারাপ হয়ে গেছে। চলো একটু কফিটা আজকে আমিই বানাই। প্রথমে আমি এই কাপটা বার করেছিলাম কফি খাবো বলে, কিন্তু দেখো কাপটার কি অবস্থা। এই কাপটা এবার আমি ফেলে দেবো, খুব বাজে অবস্থা হয়ে গেছে, ফেটে ফুটে ভাল লাগছে না। এর মধ্যে কোনো গাছ লাগালেও খারাপ লাগতো না, সেটাই ভাবছি। আমি শেষে এই কাপটা নিলাম, অনেক বড়। এটা অ্যাকচুয়ালি দুধ হলে ভালো হয়। আজকে বেচারা আমার বরের মুডটা খারাপ, ওকে এই জন্য আমি ভালো কাপটাই দিলাম। এনে এটা ধর, আমি খুলে দিচ্ছি সোফা। থ্যাংক ইউ। দেখো আমার বর খুশি হয়ে গেছে, ভালো কাপে দিয়েছি বলে হেসেও দিল। এই জন্যই তো এরকম ছোট ছোট জিনিস করলেই আমার বর খুশি হয়ে যায়। মুড খারাপ থাকলে আমার বরকে সবসময় ভালো জিনিসটা দেবে, তাহলেই মুড ভালো হয়ে যাবে আমার বরের। আজকে কি বিরিয়ানি খাবো আমরা, নাকি আমরা দুঃখে আজকে বিরিয়ানি করবো না? তাহলে বিরিয়ানি খাবো। কাল থেকে আমরা ভেবে রেখেছিলাম যে আজকে আমরা বিরিয়ানি বানাবো দুজনে মিলে, তো বিরিয়ানি বানানো হবে। অনেকদিন বিরিয়ানি ঘরে বানাইনি। কফিটা খাচ্ছিলাম, আজকে আন্টি তাড়াতাড়ি চলে এসছে। আন্টিকে কোথায় যেতে হবে। দেখো এখানে এই বাসনগুলো পড়ে আছে, এই বাসনগুলো তুলে দিই, নাহলে আন্টি রাখতে পারবে না বাসন মেজে। আন্টি কাজ করে চলে গেল, আমার ভিডিও অলমোস্ট কমপ্লিটের দিকে চলে এসছে, আর আমার বরের খিদে পেয়েছে। কি খাচ্ছিস রে তুই? কলা খাচ্ছে সে। যাই হোক, তারপরে আমরা রান্না বান্নার কাজকর্ম করতে আরম্ভ করে দেবো। একদিকে ভালোই হলো, আন্টি আজকে তাড়াতাড়ি এসে কাজটা করে দিয়ে গেছে। আমার এডিটটাও তাড়াতাড়ি হয়ে গেল, যতক্ষণ আন্টি কাজ করছিল ততক্ষণে করে ফেললাম। চ এবার সবজিগুলো কেটে দিবি। চ হয়ে গেছে আমার। না আলু পেঁয়াজ, আমি ডিমগুলোকে একটু সেদ্ধ করতে বসাই, কাজ আছে। চিকেনটা বার করতে হবে প্রথমেই। চলো আমি চিকেনটা বার করে দিই। কোনটা রে? এই বাটির চিকেনটা না? হ্যাঁ, কারণ আর একটা চিকেন আমি ছোট জায়গায় রেখে দিয়েছিলাম, বোনলেসটা একটুই আছে। আবার এই সপ্তাহে একটু চিকেন এনে রাখলে হতো। না বোনলেসটা দেবো না, বলছি দেবো না। না না যা আছে দেখছি আমি, বোনলেস আমি আর দেবো না। না, আর বিরিয়ানিতে এই চিকেনে কাফি, অনেক চিকেন আছে, কত খায় রে একটা মানুষ। আমার তো আন্ডা আর আলু ছাড়া বিরিয়ানি বলেই মনে হয় না। ওই জন্য আগে আমি বেহরুজের বিরিয়ানি খেতে অত ভালোবাসতাম না, এখন ঠেকায় পড়ে খাই। বাইরে থেকে হচ্ছে কিনে খেতে গেলে। আগে আমাদের এখানে একটা দোকান ছিল কলকাতা রোলস বলে, ওখানে বাঙালি একজন ছিল যে খুব ভালো বিরিয়ানি বানাতো। তারপরে ওদের কারিগরটা চেঞ্জ হয়ে যায়, এখন কলকাতা রোলস আর বিরিয়ানি পাওয়া যায় না, এখন অন্য সবকিছু পাওয়া যায়। চিকেন রোলের দোকান তো
তো রোল সমস্ত কিছু পাওয়া যায়, কিন্তু বিরিয়ানিটা আর পাওয়া যায় না। ওখানে বিরিয়ানিটা অসাধারণ হতো খেতে। আর একটা দোকান খুলেছিল, সেটাও উঠে গেছে। তো বাড়িতে ছাড়া এরকম আন্ডা আলু দিয়ে বিরিয়ানি পাওয়াটা মুশকিল। আর তুমি যদি বাল্কে অর্ডার দাও তখন মানে হয়, যেরকম হার্শালিরা হচ্ছে এরকম বিরিয়ানির মধ্যে ডিম আর আলু এই দুটো না থাকলে পছন্দ করে না, ওদের এটাই ভাল লাগে খেতে। তো ওরা যদি কখনো বাল্কে কোনো একটা ফেস্টিভ্যালে অর্ডার দেয় কোথাও, আগে থাকতে বলে দেয় তোমরা এক্সট্রা যে চার্জ নেবে, আন্ডা আর আলুটা কিন্তু থাকতেই হবে। সেই কারিমসে দিয়েছিল, তো সেখানে ওরা বলে দিয়েছিল আলাদা করে। যাই হোক, চলো আন্ডাটা প্রথমে সেদ্ধ করতে দিই। আমাদের ঘরে তেজপাতাটা আছে কিনা ভগবান জানে, তেজপাতা ছাড়া বিরিয়ানির নিচটা ধরে ধরে যায়, খুঁজে দেখতে হবে। দেখি কতটা পেঁয়াজ আছে। 2টো পেঁয়াজ আছে, বিরিয়ানিতে 2টো পেঁয়াজে কিচ্ছু হবে না। যা নিয়ে আয়। কি করে আনবো? আমার কাছে তো ফোনও নেই, কিছুই নেই, কি পয়সা কোথা থেকে দেবো? তোর কাছে তো পার্স আছে আর কার্ডও আছে। আরে কার্ডে কি ইয়েকে পয়সা দেবো? কার্ডে তুই পয়সাটা তুলবি প্রথমে ব্যাংক থেকে, তারপরে কি মারে আমায়। আমি অর্ককে বললাম যে দেখো ওর মুখটা দেখা যাচ্ছে, এত দাড়ি মনে হচ্ছে উকুন হবে এক্ষুনি দাড়িতে, এরকম দেখে মনে হচ্ছে। দাড়িগুলো কেটে আয়, আমি বাবা রসুন আলু সমস্ত কেটে কুটে রাখবো। বলছে আদা টমেটো পেস্ট করে রাখতে, তাও রাখবো, কিন্তু দাড়ি কাটাটা খুবই ইম্পর্টেন্ট। তোর মুখটাই আর দেখা যাচ্ছে না, সবসময় তুই এরকম অ্যাংরি হয়ে থাকিস কেন কে জানে। তাও ইয়াং ম্যান তো তুই নোস, তাও না হলে বলা যেত অ্যাংরি ইয়াং ম্যান। তুই তো ওল্ড ম্যান, বুদ্ধা, অ্যাংরি বুদ্ধা। সেই খিটখিটে বুড়োগুলো হয় না, সেগুলো হচ্ছিস তুই, একদম পুরো সেম টু সেম। দেখো এই যে তেজপাতা খুঁজে পেয়ে গেছি, ভেতরেই রাখা ছিল পুরো 1 প্যাকেট। এই বিরিয়ানির জন্যই আমার তেজপাতা লাগে, আদারওয়াইজ আমি সেরকম তেজপাতা কিছুতে ইউজ করি না। বিরিয়ানি করার সময় পুরো নিচটায় আমি তেজপাতার একটা প্রথমে লেয়ার বানাই, যাতে আলু তারপরে রাইস এগুলো নিচে না চিটে যায়, ওই জন্য ওটা খুব ভালো কাজে দেয়। তো ওই জন্য তেজপাতাটা দরকার। এই যে তুই হাফ প্যান্টটা পরে যাচ্ছিস, খুব ভালো কথা, এসে কিন্তু এটা ছেড়ে দিবি, কারণ এইটা ওদের ওই সেলুনের ইয়েতে বসবি, তারপরে ওইটা এসেই ঘরে আমি বসতে হবো না। আমার ফোন না থাকলে আমার বুক ভেঙে যাওয়াটা স্বাভাবিক, তোর ফোন নেই বলে তোর বুক ভেঙে যাওয়াটা খুবই অস্বাভাবিক, কারণ তোর তো ফোনের সাথে অত কোনো তুই ফোনে কিছু করিসই না। গেল কি অবস্থা, কি দিনকাল এলো। আমার বরের মতো যে ফোন একটু ইউজ করে না সেইভাবে, সেও হচ্ছে যে ফোন ছাড়া পাগল হয়ে যাচ্ছে। দেখো আমার বর বেরিয়েছিল, ওই জন্য আমি ভাবলাম একটু গাটা প্রথমে ধুয়ে আসি। সকাল থেকে একটু দেরি করে উঠেছি তো, প্রচণ্ড বাইরের গরম হাওয়া। আন্টি কাজ করে গেল, তারপরে এই তো এসিটা ভাবলাম এসে চালাবো। তো গা ধুতে গিয়ে দেখি আমার হচ্ছে বাথরুমের লাইটগুলো সব বন্ধ হয়ে গেল। তখনই বুঝতে পারলাম আমার বর এসছে নিশ্চয়ই, দরজারও আওয়াজ পেলাম আমি। হ্যাঁ, আমার বর চলে এসছে। তার নাকি আজকে সেলুন বন্ধ। সোমবার দিন কে বন্ধ রাখে সেলুন? এখানে কি সবারই সোমবার বন্ধ থাকে? যাই হোক, এসে ও পেঁয়াজ রসুন কাটতে বসে গেছে, ভালোই হয়েছে, আমাকে আর করতে হলো না। একটু জল খাই। এসে জল খাইছিস? একটু জল খা। এসি তো চালিয়েছিস, আবার কি গরম কি? দেখো কালকে ইয়োগার্টগুলো এনেছিলাম, কালকে রাতে তো হেভি খাওয়া হয়েছে, আজকাল তাই হচ্ছে। আর ব্রেকফাস্টে কিছু খাচ্ছি না, যেটা একদম ঠিক নয়। যাই হোক, কাল থেকে আবার ঠিক হয়ে যাবে, কাল থেকে উইকডে আরম্ভ হয়ে যাবে অর্কর অফিস। তো চলো এটা খেয়ে নিই। আমার বর এখানে সমস্ত কাটতে বসছে, আর এখানে আমরা টিভি চালিয়েছি। আমার বর টিভি দেখছে বেশি, কাটছে কম। পেঁয়াজ কেটে আমার বরের চোখগুলো দেখো, চোখগুলো দেখা এরকম লাল হয়েছে। আমি একটা কাজ করি, দাঁড়া, একটা বাটিতে একটু জল দিই, এনে এইটার ভেতরে ডুবিয়ে দে। তোল ঝুঁইটা শুদ্ধ ডুবিয়ে দে। হ্যাঁ, কিচ্ছু হবে না, এনে বাস। দেখ তোর চোখের জ্বালা অনেক কমে যাবে। হ্যাঁ চলো, আমি ওর পিছনে কাঠি না দিয়ে বরং ভাতটা মানে যে চালটা বসিয়ে দিই। হ্যাঁ আমি দিই তো, তোর পিছনে কাঠি দিতে আমার খুব ভালো লাগে, তুইও দিস। এখানে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা পরে ছাড়াবো, আগে ভাতটা বসাই। দেখো আগের দিনের আমার এতটা রাইস বেঁচে ছিল, সেই ফ্রাইড রাইস বানিয়েছিলাম, আজকে বাকিটা দিয়ে বিরিয়ানি করে নেবো। এটা ধোবো, তার আগে জলটা কড়াইয়ে গরম করে নেবো। আমি আগে জল গরম করি, তারপরে চাল দিই। আমি না এই বিরিয়ানির জলটা যখন ফোটে, এর মধ্যে কিছু জিনিস দিই, অল্প একটুখানি এলাচ দেবো, বেশি না, এই 3টে দেবো। আর আমি না এলাচের ওই বীজগুলো পছন্দ করি না, ওই জন্য এলাচটা আমি ফাটাই না,
একটুখানি জাস্ট এরকম করে হাতে করে চিপে দিয়ে দিই, বাস একটুখানি মুখটা খুলে দেওয়ার চেষ্টা করি। এটা খুবই শক্ত, খুব একটা ফাটাই না, এই যে দেখলে এইটুকু ব্যাস। এই কটা লবঙ্গ দেবো। বাবা দারচিনির খুবই করুণ অবস্থা, দারচিনি আবার পরে আনতে হবে। এই কটা দারচিনি দেবো ব্যাস। এবার এই জলটা ফুটতে হবো। দেখো জল গরম হয়ে গেছে, চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই বাসমতি রাইসেও যে এত কি করে নোংরা জল বেরোয় আমি বুঝতে পারি না, এতে তো বেরোনোর কথা নয়। এটা ভালো একদম রাইস, এটাতেও বেরোয়। কি কান করছিস তুই? করছিস मस्त कलंदर। এর মধ্যে না অনেকে নুনও দেয়, একটুখানি রাইসটা যাতে নুন হচ্ছে হয়, কিন্তু আমার ভয় লাগে নুন দিতে, যদি হচ্ছে গলে যায়। যে কোনো জিনিসের নুন দিলে সেটা তাড়াতাড়ি গলে যায়, এই রাইসটা ভালো না হলে একটুখানি অসুবিধা। ওকে বলছিলাম যে মাংসটা কর, কিন্তু মাংস করার আগে আমাকে এই কড়াইতে প্রথমে বেরেস্তাটা করে নিতে হবে। এই যে এখানে টিস্যু পেতে রেখেছি আগে থাকতেই থালাতে, এবার তুলে নেবো। এগুলো সব থেকে ভালো হয় এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে এক ফোঁটাও তেল লাগে না, ঝপাঝপ সুন্দর বেরেস্তা হয়ে যায়। একটা এয়ার ফ্রায়ার আমাদের পরে কিনতে হবে। শুধু বেরেস্তা কেন, যে কোনো ফ্রোজেন ফুড আমরা যে কিনে আনি সেগুলো ঘরে দেখবে তেলে ভাজলে প্রচুর তেল ওতে ইয়ে হয়, কিন্তু এয়ার ফ্রায়ার থাকলে ওই জিনিসটা আর হয় না। এবার এটাকে একটুখানি ফ্যানের তলায় বা এসির তলায় যাই বলো ওখানে রাখবো। তুই যা এবার মাংসটা কর, নাহলে আবার দেরি হয়ে গিয়ে তুই তখন আমাকে বলবি। এইগুলো ধো আগে, এই যে কেটেছিস সেগুলো আগে ধো। কি বললি? বলছি রান্নাও করবে এই শর্মা, ধোবেও এই শর্মা, কাটবেও এই শর্মা, বাজারও এই শর্মা নিয়ে আসবে। তাই নাকি? তাহলে হ্যাঁ, দাঁতটা দেখা, দাঁতগুলো ফাটিয়ে দেবো কোনদিন, ঠিক আছে? আমার কাজগুলো তো আর আমি গোনাই না, ওই জন্য তুই বুঝতে পারিস না কত কাজ আমি করি। সেই তো রে, এই যে এইটা তোকে ধুতে বললাম, আমি জানি তো তুই ধুবি না, এটা আমাকেই ধুতে হবে। এই খোসা ফেলবো, তারপরে এই যে তুই চারিদিকে রসুন পেঁয়াজ সব ছড়িয়েছিস সেগুলো সব ঝাঁট দেবো এখন আমি, ডিম ছাড়াবো, আলুটা হচ্ছে যে আমি তাই ছাড়াবো না তো ভালো, আমি ছাড়াবো না, ডিম বয়ে গেছে, ঠিক আছে? তো তুই যদি আমাকে বারণ করিস তাহলে আমার কি করব? না আমি কিছু কাজকর্ম পারি না, ওনার কাজকর্মতে সংসার চলছে। হলুদটাও মানে রোজ হলুদ ইউজ করিস, হলুদের কৌটোর মুখটা বন্ধ করিস না, তো দে আমায় দে, তোর দ্বারা কিছুই হয় না। চ, আবার বড় বড় বাতেলা করছিল এতক্ষণ। এটা ছোট মুখ এইটা। হ্যাঁ তো ছোট মুখ আরেকটা আছে, ওটা নিলেই হয়। এটা হাতের কাছে ছিল। হ্যাঁ তাহলে তোরকে আর খুঁজতে হবে না, না অন্ধ তো তুই। এনে বদমাইশ নেই, শুধু তোর কথা ভেবে থাকি। আমি বাড়ি চলে যাবো, আরামসে পায়ের উপরে পা দিয়ে থাকবো, ঠিক আছে? আমার কথা এত ভাবার দরকার নেই। এইটুকু লাগবে, একটু স্যালাড করে খেয়ে নিতে হবে। যতটা লাগবে ততটাই বেশ। দেখো অর্ক যতক্ষণ মাংস রাখছে, এই যে সমস্ত রসুনের খোলা টোলা পড়েছে এগুলোকে সাফ করি। প্রথমে তো টেবিলটা সাফ করলাম, এবার এইসব সাফ করি। বাবা এমন আটকেছে গেছে। চলো এবার ঝাঁটাই ঘরটাকে। আন্টি যদি পরে আসতো তাহলে আন্টি এসে ঝাঁটিয়ে দিত, কিন্তু তাহলে এসি চালাতে পারতাম না, সেটাও এক অসুবিধা। আবার আন্টি আগে এসে কাজ করে গেছে বলে এই যে কাটাকাটি হয়নি। অ্যাকচুয়ালি শনি রবিবার মানে ছুটির দিন, আজকে যদিও সোমবার, ছুটির দিনে আমাদের সব কিছু একটু লেট হয় না, উঠতে লেট হয়, ওই জন্য। আর কোথাও নোংরা নেই তো কিছু, ব্যাস। দেখো ঝাঁট দিয়ে এসে দেখি আমার বর এই যে বড় বড় পাতলা মারলো, কি সুন্দর ডিম ছাড়িয়েছে, সব খোবলা। ওইটা তো আমি খাবো, হ্যাঁ আমি তো খাবোই, কারণ তুই বড় বড় পাতেলা দিয়েছিস। হয়ে গেছে।
ডাউন হাতে করে দে না। একটু ঝোল রাখবি, আবার খুব ঝোলও না, মানে জল কোথেকে পাবো? বিরক্ত লাগে আমাকে, সেই এলাম কি বাস, এবার এইটা কর না ওইটা কর না, এই জলটা কি ভালো, এইটাই দিয়ে দিই আগে। তা তো লাগবেই, নাহলে আমি আছি কি করতে? তোর পিছনে তো তাল মারতে হয়, তুই যে কাজই করিস না কেন। লজ্জা কেন করবে সত্যি কথা বলতে? হয়েছে বেশি হচ্ছে যে ঝোল রাখবি না, আবার কম ঝোলও রাখবি না। ও এর মধ্যে তো ইয়েটাও দিতে হবে। চলো, তুই তো বললি 1 খাবলা চিনি দিয়েছি, এবার আমার আতরগুলো আদৌ আছে কি নেই সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, কেওড়ার জল আছে। কাকু একবার বলছিল না কি আনতে হবে, কেওড়ার জল আনতে হবে, বলে দিতে হবে। ও কেওড়া জল আছে, কেওড়া জল পাঠিয়েছিল। ও এগুলো তো পাঠিয়েছিল, এগুলো তো ইউজই হয়নি। গোলাপ জল, কেওড়ার জল, আর এই যে মিঠা আতর। আগের দিন এই দিকটা পরিষ্কার করেছি, আজকে বলছি মানে পরে একদিন, আজকে তো হবে না, পরে একদিন এই দিকটা পরিষ্কার করতে হবে সব বার করে। কালকে অর্কটা অফিস যাবে, কালকে এই কাজগুলো করব। এগুলো সব নতুন। বাই দ্য ওয়ে তোমাদের বলাই হয়নি, এবারে তো আমার মা বাবা আসতে পারলো না, এই সময়টা আমার মা বাবা আসে, তো এবারে কাকু কাকিমারা আসবে। আমি বেশি দিন একা একা থাকতে পছন্দ করি না, দিয়ে কাকু কাকিমাদের বললাম যে তোমরা আসতে পারলে চলে এসো। অনেকদিনই বলছিলাম, কিন্তু দিদুনের শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য কাকু কাকিমা আসতে পারছিল না। যে দিদুন একটু ঠিক হয়েছে, তো কাকু কাকিমারা ওই জন্য আসবে, ভালোই হবে। তো ওরা 1 তারিখে আসছে। তবে একটা জিনিস কাকু ভুলে গেছিল জানিস তো, সেই দিন দমদমে নাকি ভোট, লাস্ট দফার ভোট, ওখানে বেরোতে হবে। এক্স্যাক্টলি। তো মনে করো এয়ারপোর্টে যেতে গেলে ওখানে তো ভিড় হবে না প্রচন্ড, সেটাই হচ্ছে ব্যাপার। সেটা আজকে কাকু বলছিল। দেখো এই আলুটা প্রথমে দেখলেই ফ্রাই করে নেওয়া হয়েছে, এরপরে একটুখানি বিরিয়ানি মশলা আমায় দে, ছেড়ে দে, তুই চলে যা। আমি বললাম অর্ক তুই ভিডিওটা করে দে, বললো না তুই ভিডিওটা কর, আমি করে দিচ্ছি, দে। 1 ছিপি দিবি, বেশি দিবি না, ব্যাস হয়ে গেছে। 1 ছিপি গোলাপ জল, কেওড়ার জল দে 1 ছিপি। শেষ পর্যন্ত আমি যেটা বলি প্রথমে সেটাই করতে হয়। হয়ে গেল, 1 ছিপি কেওড়ার জল দিয়ে দিলাম। গোলাপ জলটা ঠিক করে আটকাতো, আমি যদি ওটা কাটতাম, এটা দেখলি তো আমি কাটলাম, কিচ্ছু হলো না। তুই এখানটা থেকে পুরো কি যে করে খুললি ভগবানই জানে, এখানটা পুরো তুই ইয়েই করে দিয়েছিস, আবার তারপরে এরকম করে ইয়ে করলি না, এই দেখ কিরকম বেঁকে গেছে, দেখ ঢাকনাটা দেখেছিস, মানে যেটা আগে অন্য কোনো বোতল থাকলে তোর আর তো নেই বোতল, তোর আগে গোলাপ জলের বোতল নেই তো, সবকিছু তোর ওই ধরতকটা মার পেরে কেউ হয় না, ঠিক আছে? কিছু জিনিস একটু বন্ধ করে দাও। দেখো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো অল্প করে, ব্যাস। এবার এটা মাইক্রো ওভেনে আমি দিই, কতক্ষণ দিই সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে নর্মালে 1 2 3 4 5 হয়ে গেল। এবার এটা নিজেই হয়ে যাবে, কিছু জল টল দেবো না। দেখ এর আগের বার কোল্ড ড্রিঙ্কসের বোতল এমন করেছিলি, গোটা ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস পড়েছিল, ঠিক আছে? এবারে গোলাপ জলের বোতল থেকে যদি গোটা ফ্রিজে গোলাপ জল পড়ে, আমি তোকে দিয়ে ফ্রিজ পরিষ্কার করাবো, পাতি কথা, বুঝে গেছিস? তুই যে বলিস একসাথে কাজ করবো না, তুই যে বলিস হ্যাঁ আমি নাকি কিছুই করি না, তোর হচ্ছে যে সব কাজ করা মানে হচ্ছে তুই এক কাজ করিস তারপরে আমাকে আবার আরেক কাজ করতে হয়। এই দেখো আন্টি সেদিনকে পাপোশটা এখানে শুকাতে দিয়ে গেছিল, এটাকে দিয়ে দিই। না রান্নাঘরে দিয়ে দিই, কারণ আজকে বিরিয়ানি রান্না হচ্ছে তো, পাপোশটা থাকলে ভালো, একটুখানি নিচে অল্প জল টল পরে, তখন পা মুছতে সুবিধা হয় আমার। রান্নাঘরে একটা পাপোশ না থাকলে আমার খুব অসুবিধা হয়। চলো এবার একটুখানি বসি, আর পাচ্ছি না, দেখো খিদে পাচ্ছিল, ওই জন্য খেজুর নিয়ে বসছি। ওই দইটাই শুধু খেয়েছিলাম না সকাল থেকে, চলো খেজুর খাই একটু। আর অর্ককে ফোন করেছিল, ওর নাকি মোবাইলটা ঠিক হয়ে গেছে মোটামুটি, শুধু সব ডেটা চলে গেছে। ঠিক আছে আমি এখন একটু বসবো, মাংসটা বন্ধ করার হলে বন্ধ করে যা, যাই হোক। তো যাচ্ছে এখন,
আমার যদি এরকম ডেটা লস হয়ে যেত না তাহলে তো আমার মাথাই খারাপ হয়ে যেত। চলো প্রথমে এই কেওড়ার জলের একটা বোতল ছিল, ওটা ধুয়ে রেখে গেছে ও, মানে যেটা ছিলই না কেওড়ার জল, এই জলটুকু দেখতে পাচ্ছ না এইটুকু ছিল। দিয়ে আমি বললাম এতেই রাখ গোলাপ জলটা, তো সেই গোলাপ জলটা প্রথমে এতে ঢালি, তারপরে লেয়ারিং করি। সব হয়ে গেছে। দেখি মাংসটার কতটা গ্রেভি রেখেছে। হ্যাঁ মোটামুটি ঠিকই আছে। ভাগ্যিস এই বোতলটা ছিল, নাহলে কি যে হতো, মানে গায়ে জোরে এটাকে তিতিয়েছে, লাগছিল না বলে। খাওয়ার সময় কারেন্টটা চলে গেল, মানে খেতে এখনো দেরি আছে যদিও। চলো প্রথমে আমি যেটা করি, এর মধ্যে অল্প একটুখানি না তেল দেবো, সাদা তেল দিয়ে দিচ্ছি 1 ফোঁটা। এবার আমি এখানে তেজপাতার বেডটা বানাবো। চলো এবার রাইসটা এর ওপরে এইভাবে ছড়িয়ে দেবো। ভুলে গেছিলাম, আমি আগে আলুটা দিই, তারপরে রাইস দিই। এটা দমে চাপিয়ে দিয়েছি আর কিচেনটা ক্লিয়ার করে নিলাম, নাহলে খুব অস্বস্তি হচ্ছিল। এবার কারেন্টটা এলে বাঁচা যায়, তাহলে একটুখানি স্বস্তিতে খাওয়া যাবে, না হলে কি করে খাবো এই বিরিয়ানি গরমে জানি না। দেখো চান টান করে নিয়েছি, আর আমার তো আজকেও নাইটি কাচতে দেওয়া হলো না, আন্টি তাড়াতাড়ি চলে এসেছিলো। এখন আমাকে দুদিন এই জামাগুলোই পরতে হবে। আর অর্ক ঠাকুরকে আগেই জল দিয়ে দিয়েছে, দাঁড়ো বাবাকে একবার দেখিয়ে দিই। দেখো বাবাকে দেখে নাও তোমরা একবার, সবাই ভালো করে প্রণাম করে নাও। তোর কি খুব খিদে পেয়ে গেছে? সব জোগাড়ও করে ফেলেছে। নাও ইটস রিভিলিং টাইম। দেখ কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। চলো এবার তোমাকে দিই একটু খেতে। আমার মা এই আচার জিনিসটা এই এদের বাড়িতে সবাইকে শিখিয়েছে। কাকুও একটু আচার দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে এখন। কেমন লাগছে? চালগুলো এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে, আদারওয়াইজ ভালো লাগে না। আপাতত এই থাকবে, তার ডিমটা দিই। এই তো আস্তে সে আমি জানি না, তোর ভাগ্য। খোবলানোই পড়েছে, দেখলি তো আমি দেখেও দিইনি। দেখো বিরিয়ানিটা শুধু আহা হা হা, ডিম কাঁচা লঙ্কা মাংস। আমি এই পিসগুলো বেশি ভালো খাই, ভালো খাইটা আমি শিখেছি। অ্যাকচুয়ালি বাঙালরা ভালো খাই বলে, জানিস তো। আমরা যদিও বাঙাল, আমার মা যেহেতু ঘটি ওই জন্য আমরা ওইটা বলি না। চলো আমি নিজেই বানিয়েছি, অসাধারণ হয়েছে, মজাই ছিল। কেমন হয়েছে বল? খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার একটুখানি ঘুমাই। আর অর্ক ফোনটা নিয়ে চলে এসছে, ওর ফোনটা ঠিক হয়ে গেছে, ভালোই হয়েছে। আজকে আর গাছগুলোকে জল দিলাম না, এমনি গাছগুলো ঠিকই আছে, কালকেই জল দিয়েছি। চলো বন্ধ করে একটু শুই। এই বনসাই গাছটা ভালো লাগছে বলো, বাইরে রেখে বেশি। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে চরণাগত কিঙ্কর শীত মনে গুরুদেব দয়া কর দীন জনে।
এভরিওয়ান, দেখো দেখতেই পেলে যে আমি ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে। আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না একদম। অন্যদিন আমার বর জোর করে টেনে তুলে দেয়, আজকে সেও বলছিল ঘুমাবি, তাহলে ঘুমিয়েই থাক। আমি দেখলাম এই মরেছে, টেনে তুললে তাও ঠিক আছে, যদি বলে ঘুমিয়েই থাক তাই জন্য উঠে পড়লাম বাবা, নাহলে সত্যি করে ঘুমিয়েই থাকতাম। তো চলো দেখো, আর এটা কিসের আওয়াজ হচ্ছে তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা আমরা যখন ম্যাকলয়েডগঞ্জ গেছিলাম ওখান থেকে কিনেছিলাম। এটা মেডিটেশন বোল বা সিঙ্গিং বোল বলে। এরকমভাবে এইভাবে ঘোরালে এটা একটা আওয়াজ হয়। এই যে শুনতে পাচ্ছ যে ভাইব্রেশনটা মনটাকে শান্তও করে। বহুদিন পর অর্ক আবার বার করলো। প্রথম যখন আমি কিনে এনেছিলাম এটা ম্যাকলয়েডগঞ্জ থেকে, তখন প্রথম খুব বাজাতাম আমি সন্ধ্যেবেলার দিকে, সকালবেলার দিকে। অর্ক আবার দুদিন বার করছে, কালও বার করেছিল। চলো ও যা করছে করুক, আমি একটুখানি গ্রিন টি বানাই আমার জন্য। পুরো জায়গাটা একদম বাসনে ভরে গেছে। কালকের জন্য যে কি রান্না করব সেটাই ভাবছি। কাল তো আবার অর্ক খেয়ে অফিস যাবে, তাই রান্না করে রাখতে হবে। কিন্তু বাসন দেখো সব যেন বেরিয়ে গেছে। রান্না করলেও কিসে করব আমি এখন জানি না, আর কি বা করব। চলো, আমার জল গরম হয়ে গেছে। অর্ককে জিজ্ঞেস করলাম গ্রিন টি খাবে কিনা, আমাকে হেই করে চুপ করিয়ে দিল। সে নাকি এখন মেডিটেশন করছে, এরপরে গ্রিন টি খেলে নিজে বানিয়ে খাবে। আমাকে এরকমভাবে চুপ করিয়ে দেওয়ার এটা ফল। আমি কারোর জন্য কিচ্ছু বানাতে পারবো না। এরকম করলি তুই আমার সাথে? হ্যাঁ, এরকমই করলাম। তুই আমাকে খেঁচাবি, আমি কি তোর জন্য গ্রিন টি করে বসে আছি? নিজে কর, নিজে খা। পারবো না, যতই করি না কেন। ঠিক আছে, সকালের ডিমটাও একটুখানি আমার থেকে দিলাম, আর আমি একটুখানি বললাম, আমিও তো তোকে দিই। বললাম তো, আমি একটু বললাম যে আমাকে দে মেডিটেশনটা, আমিও একটু করি, দিল না আমায়। তুই এবার নিজে গ্রিন টি কর, নিজে খা। এই দেখো এসেছে গ্রিন টি করতে নিজের জন্য। করো, করে খাও। গ্লাসের জলটা তোর মাথাতে ঢালবো আমি। তোর গলায় ঢেলে দেবো, এত তেতো না, তুই খেতে পারবি না। কি ভালো লাগছে গ্রিন টিটা আজকে, কি বলবো, দারুণ হয়েছে। খুব ভালো লাগছে না? দারুণ দারুণ। একার জন্য করলে বেশি ভালো লাগে খেতে। দেখো একটুখানি রেডি হয়ে নিলাম, চলো বাইরে থেকে একটুখানি ঘুরে আসি। আজকে ভাবছি গাড়ি করেই যাই, কাল থেকে তো স্কুটারে করে যাওয়া হবে, কারণ অর্কর অফিস থাকবে। তারপরে এসে আর ওকে গাড়ি করে বলতে ভালো লাগে না। তো চলো। কি করছিস? আমার মুখের সামনে দিয়ে ঘুরে ঘুরে নেচে নেচে। বাবা আসছি। হ্যান্ড ওয়াশটা আমাদের শেষ হয়ে গেছে, একটু হ্যান্ড ওয়াশ আনতে হবে। নেই, হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে বাথরুমে। আজকে আমি ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম কবে বৃষ্টি হবে, কোনো কিছু দেখাচ্ছে না। দেখাচ্ছে 11th জুন। তাহলে তাড়াতাড়ি কি করে হলো? প্রত্যেক বছর তো ওই সময়তেই হয়। মানুষ যে গাড়ি করে একটু কোথাও ঘুরতে হবে সেটাও হবে না। দেখো বাড়ি চলে এসেছি, আর চশমার কাঁচটা দেখো, গাড়ি থেকে নেমেই কি অবস্থা। গেলাম একটুখানি জাস্ট এদিক ওদিক ঘুরলাম, ভাবলাম একটু ফুল কিনবো, কিন্তু ফুল পেলাম না ভালো, ওই জন্য ফুল আর কিনলাম না। আর খাওয়ার তো কিছু ছিলও না, কারণ আজকে আমরা সকালে বিরিয়ানি খেয়েছি, পেট এখনো ভর্তি। চলো উপরে যাওয়া যাক। বাড়ি এসে দেখছি আমার ক্লাচারটা যেটা নিয়ে গেছিলাম ওটা সিট বেল্টে লাগিয়ে রেখেছিলাম, ওখানেই পড়ে আছে, ভুলে গেছি আনতে। চলো এই কাপগুলো একটু ধুয়ে রেখে দিই। আর ভাবছিলাম কালকের জন্য রান্না করব কি করব না, কারণ কড়াই নেই। বাট মনে হলো যে এখানে দুটো কড়াই বেরিয়েছে, এখানে একটা কড়াই আছে, ওই জন্য খুঁজে পাচ্ছিলাম না। কালকে সকালে উঠে আমার পক্ষে রান্না করা সম্ভব নয়, আর না হলে কি যে খাবো সেটা বুঝতেই পারি না দুপুরে। এখন থেকে ওই জন্য রান্নাটা করে রাখি। একটা করেই আন্ডা দিই, দুটো করে দিয়ে লাভ নেই। আজকেও আন্ডা খাওয়া হয়েছে। কি ছোট দেখো, ঘুঘু পাখির ডিম মনে হচ্ছে এটা। মোটামুটি ঠিকঠাক। সকালবেলায় আমার ডিম সেদ্ধর জায়গাটা বেরিয়ে গেছে। সমস্ত সবজিপাতি নিয়ে বসে পড়েছি। ঝিঙে আলু পোস্ত হবে, আর একটা শর্টকাটে ডিমের কারি করব। মানে শর্টকাটে মানে সব একসাথে পেস্ট করে করব। যাই হোক চলো সবজিগুলো কেটে নিই। দেখো আমার ঝিঙে আলু কাটা হয়ে গেছে, চলো চাপিয়ে দিই রান্নাটা।
দেখো এই যে পেঁয়াজ, তারপরে এখানে দেখতে পাচ্ছ রসুন, আদা সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি, সব একসাথে মিক্সিতে দিয়ে দেবো। এরকম ভাবে তোমরা মাংসও বানাতে পারো, একদম শর্টকাটে হয়ে যায়। তাহলে কি সুন্দর পেস্ট হয়ে গেছে, একদম মিহি। চলো মোটামুটি হয়ে গেছে, এরপরে পোস্তটা দিয়ে দিই। এ বাবা, গোলাতে গিয়ে হাতে পড়ে গেল কিছুটা। এরপরে ডিমের কারিটা চাপিয়ে দিই। ডিমের কারিটা বসিয়ে দিয়ে এলাম। এরপরে চলো একটুখানি আইসক্রিম খাই। আজকে রাতে তো সেরকম কিছুই খাইনি, একটুখানি মুসলি দুমুটো না 1 মুঠো নিয়ে খেলাম একটু। আর একটুখানি আমুলে আইসক্রিম আছে, এই যে চকলেট সিরাপ দিয়ে একটুখানি খাই, ততক্ষণ ডিমের কারিটা বরং ফুটুক। দেখো আমি আইসক্রিম খেয়েছি আর চকলেট সসটা এখানে লেগে আছে। যাই হোক, আর এই যে ঝিঙে আলু পোস্ত আর ডিমের কারি রেডি হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে এখানে চাপাও বার করে রেখেছি, যে চাপা দিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে। চলো তাহলে রান্নাঘরে আজকের মতো তালা পড়লো, আবার কালকে সকালে রান্নাঘর খুলবে। আর ধনেপাতাটা কালকে সকালে ভেবেছি একটুখানি ডিমের কারি ওপরে দিয়ে দেবো। ঘরে তো ধনেপাতা নেই, আমার যে গাছের ধনেপাতা আছে ওটা একটুখানি কেটে দেবো খাবার যখন গরম করবো, যদি অবশ্য মনে থাকে যদি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আজকে পুরো দিনটা আমার রান্নাঘরেই কেটে গেল, এই ওই সেই রান্না করে।